বন্ধুরা, ভগবান জগন্নাথ দেবের মন্দিরের পতাকা নিয়ে ঈগল পাখি উড়ে গেল। এই ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো জগন্নাথ দেবের মন্দিরের পতাকার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক। একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো দেখবেন। জগন্নাথ মন্দিরের নীলচক্রের উপরে উত্তোলিত পতাকাটি পতিত পাবন বাণ নামে পরিচিত। প্রাচীনকালে পতিত পাবন বাণ জগন্নাথ দেবের মন্দিরকে উপর থেকে নিচ পর্যন্ত আচ্ছাদিত করত। তাই জগন্নাথ ধামকে পতিত পাবন ক্ষেত্রও বলা হয়। কথিত আছে প্রাচীনকালে এই পতাকাটি প্রায় 100 কিলোমিটার পর্যন্ত দূর থেকে দেখা যেত। এই পতাকাটি মন্দিরের পাদুকা কুণ্ডকে স্পর্শ করে, যার জন্য এর নাম পাদুকাশোষা বাণ। পতাকার নাম পতিত পাবন কেন? পতিত পাবন শব্দটি ওড়িয়া ভাষার দুটি শব্দ পতিত এবং পাবনের সমন্বয়ে গঠিত। পতিত শব্দের অর্থ পতিত এবং পাবন অর্থ শুদ্ধকারী। বাণ একটি ওড়িয়া ভাষার শব্দ। এর অর্থ পতাকা। ভগবান জগন্নাথ পতিত আত্মা, মানুষকে পবিত্র করেন। তাই পতাকাটির নামকরণ করা হয়েছে পতিত পাবন বাণ। পতিত পাবন বাণের দৈর্ঘ্য কত জানেন বন্ধুরা? বন্ধুরা, আগে পতিত পাবন বাণের দৈর্ঘ্য ছিল 240 ফুট। কিন্তু নিরাপত্তার কারণে পতাকার দৈর্ঘ্য 180 ফুট এবং 76 ফুটে নামিয়ে আনা হয়। 1990 সালে মন্দিরের উপর থেকে একটি বড় পাথর পড়ে যায়, যার ওজন ছিল প্রায় 5 টন। এরপর নিরাপত্তার কারণে পতাকার দৈর্ঘ্য 21 হাত বা 28 ফুটে কমিয়ে আনা হয়। তবে বর্তমানে এটি 14 হাত বা 21 ফুট। পতিত পাবন বাণের উচ্চতা কত জানেন বন্ধুরা? পতিত পাবন বাণ মাটি থেকে 240 ফুট উচ্চতায় উত্তোলিত হয়। জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতা 214 ফুট। নীলচক্রের উচ্চতা 11.8 ফুট। নীলচক্র থেকে পতাকার উচ্চতা 15 ফুট। বাণ উত্তোলনের নিয়ম কি? প্রতিদিন বিকাল 4টা থেকে 5টার মধ্যে পতিত পাবনের বাণ পরিবর্তন করা হয়। পতাকার রং গাঢ় লাল, হলুদ, সাদা এবং গোলাপি। অন্যান্য রং সীমিত। পতাকার মাঝখানে সাদা রঙের অর্ধচন্দ্রাকার প্রতীক রয়েছে। বাতাসের বিপরীত দিকে পতাকা উত্তোলন করা হয়। পতিত পাবন বাণ ছাড়া আরও কিছু পতাকা উত্তোলন করা হয়। পতাকাগুলির নামকরণ করা হয়েছে শরণপঞ্জর, অবধূত এবং কেতুবন। জগন্নাথ সংস্কৃতিতে পতিত পাবন বাণ হল ভগবান জগন্নাথের একটি শুভ প্রতীক। যেসব ভক্তদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, তারা ভগবান জগন্নাথের দর্শনের সুবিধা পান। তারা মন্দিরের বাইরে থেকে ভগবান জগন্নাথের পতিত পাবন বেশা দর্শন করবেন। আগের দিনগুলিতে মন্দিরের পতিত পাবন বাণ মন্দিরের মাটি স্পর্শ করত। ভক্তরা বাণ স্পর্শ করে ভগবানের কাছে তাদের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করতেন। ভক্তরা পতাকা উত্তোলনের জন্য দান করতে পারেন। প্রতিদিন বিকেল 5টার দিকে নতুন পতাকার সাথে পুরনো পতাকাটি সরিয়ে ফেলা হয়। পতাকা পরিবর্তনের দর্শন খুবই চমৎকার এবং উপভোগ্য। ভক্তরা মন্দিরের ভেতর থেকে পুরনো পতাকাগুলি কিনতে পারেন যাতে তারা ভগবান জগন্নাথের প্রতীক হিসেবে তাদের বাড়িতে রাখতে পারেন। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় জগন্নাথ দেবের জয়।